কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আপনার ফোনটি পরীক্ষা করুন। সোশ্যাল মিডিয়ায় সবাই তাদের নিখুঁত জীবন দেখাচ্ছে, নিখুঁত বাড়ি, আশ্চর্যজনক ক্যারিয়ার, সুখী সম্পর্ক, ফিট শরীর। আপনি এক মুহূর্তের জন্য ভাবছেন, আমি কি পিছিয়ে পড়েছি? তারপর শুরু হয় দিনের তাড়াহুড়ো, কাজ, দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং আরও ভালো করার জন্য ক্রমাগত চাপ। এবং এই তাড়াহুড়োর মধ্যে কোথাও না কোথাও আমরা ক্লান্ত। আমরা ভেতরে ফাঁকা হয়ে গেছি। আমরা হাসছি, কিন্তু শান্তি অনুপস্থিত। এখানেই এই বইটি ওয়াবি সাবি, দ্য ম্যাজিক অফ অ্যান ইনকমপ্লিট বাট বিউটিফুল লাইফ আসে। এই বইটি আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্য যারা নিখুঁত হওয়ার চেষ্টা করতে করতে ক্লান্ত, যারা ক্রমাগত নিজেদের বিচার করেন, যারা ভাবছেন আমি কি যথেষ্ট ভালো। এই বইটি বলে, হ্যাঁ, আপনি যেমন আছেন তেমনই আছেন। আপনি পুরোপুরি ভালো আছেন। এখন ঠিক আছে, এটি কোনো অনমনীয় জাপানি ধারণা নয় যা বোঝা কঠিন। এটি একটি নরম, মিষ্টি আয়না যা আপনাকে আপনার আসল সৌন্দর্য দেখায়, এমনকি আপনার অসম্পূর্ণতা, ভাঙা অংশগুলির মধ্যেও। এই বইটি তোমাকে থামতে এবং নিঃশ্বাস নিতে বলে। নিজের দিকে তাকাও। সবকিছু নিখুঁত নয়, তবুও সবকিছু সুন্দর। এটি কেবল প্রেরণা নয়, এটি একটি চিন্তা, একটি দৃষ্টিভঙ্গি যা তোমার জীবনযাত্রার ধরন পরিবর্তন করতে পারে। এই বইটিতে তুমি শিখবে কিভাবে একটু ধীর হতে হয়, কিভাবে তোমার ঘর, সম্পর্ক এবং মনকে হালকা এবং আরও খাঁটি করে তোলা যায়। তুমি নিজেকে নতুন চোখে দেখতে শুরু করবে। এটিই বইয়ের সবচেয়ে বড় শক্তি। এটি তোমাকে সত্যিকারের এবং সুন্দর উপায়ে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে আসুন এই যাত্রা শুরু করি। প্রথম অধ্যায়, ওয়াবি কি? সাবি, সত্যি? কল্পনা করো একটি পুরানো মাটির কাপ যা তুমি ছোটবেলায় তোমার দাদির সাথে চা পান করতে। এখন সেই কাপটি একটু ভাঙা, প্রান্তে একটি সামান্য চিপ আছে। কিন্তু যখনই তুমি এটি দেখো, তুমি উষ্ণতা অনুভব করো। স্মৃতিগুলো এর ভাঙা রেখায় বাস করে। এর সরলতার মধ্যে এক ধরনের আত্মীয়তার অনুভূতি রয়েছে। এটাই ওয়াবি সাবি। তাহলে ওয়াবি সাবি আসলে কি? এটি কি একটি সাজসজ্জার ধরন? এটি কি কেবল জাপানিদের পুরানো জিনিসগুলিকে ভালোবাসার প্রবণতা? না, এটা এর চেয়ে অনেক গভীর। ওয়াহি এবং সা দুটি ভিন্ন শব্দ, কিন্তু যখন তারা একত্রিত হয়, তখন তারা এমন একটি চিন্তাভাবনা তৈরি করে যা জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। ওয়াবি অর্থ সরলতা, শান্তি এবং বাহ্যিক জিনিস থেকে মুক্তি। যখন আপনি ভান করার জগৎ থেকে দূরে সরে যান এবং সত্যতার দিকে যান, তখন আপনি ওয়াবিতে বাঁচতে শুরু করেন। সাবি অর্থ সময়ের সাথে সাথে আসা সৌন্দর্য। যে সৌন্দর্য জিনিসগুলি পুরানো, ভাঙা বা বিবর্ণ হয়ে যায় তার মধ্যে থাকে। ওয়াবি সাবি বলেন যে কিছুই নিখুঁত নয়, এবং এই অসম্পূর্ণতাই সবচেয়ে সুন্দর। জীবন, সম্পর্ক এবং জিনিসগুলি সবকিছুই অসম্পূর্ণ, তবুও তাদের গভীরতা রয়েছে। এই দর্শনটি জেন বৌদ্ধ ধর্ম থেকে এসেছে, যা শেখায় যে সবকিছুই অস্থায়ী, অসম্পূর্ণ এবং অসম্পূর্ণ, এবং এটিই জীবনের সারাংশ। এখন আমরা যে সমাজে বাস করি তা বিবেচনা করুন, যেখানে সবকিছুই নিখুঁত দেখাতে হবে। ইনস্টাগ্রাম ছবি ফিল্টার করে, মুখগুলো নিখুঁত, ঘরবাড়ি সাজানো, ক্যারিয়ার উজ্জ্বল। কিন্তু এসব কি সত্যি? এই চেহারার আড়ালে সবাই ভেঙে পড়েছে। আমরা ক্লান্ত। নিজেদের ত্রুটিগুলো লুকানোর চেষ্টা করতে করতে আমরা নিজেদের থেকে দূরে সরে যাই। ওয়াবি সাবি এই কৃত্রিম দীপ্তির বিরুদ্ধে একটি নীরব বিদ্রোহ। এটি বলে যে যা ভাঙা তাও সুন্দর, যা অসম্পূর্ণ তাও সম্পূর্ণ, যা পুরনো তারও নতুনত্ব আছে। আসুন কিছু সহজ উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি। একটি ফাটল কিন্তু মেরামত করা মাটির পাত্র। জাপানে এটিকে কিনসুগি বলা হয়, যেখানে ভাঙা পাত্রগুলি সোনা দিয়ে মেরামত করে পুনরায় ব্যবহার করা হয়। সেই ফাটলগুলি লুকানো হয় না, বরং তুলে ধরা হয়। এটি পুনরুদ্ধার। ভাঙা ভাবকে আলিঙ্গন করা, তা লুকিয়ে রাখা নয়। শরৎকালে ঝরে পড়া পাতা, এমনকি শুকনো এবং শুকিয়ে যাওয়া পাতাও আমাদের প্রকৃতির সৌন্দর্য দেখায়। তারা শেখায় যে পতন একটি প্রক্রিয়া,
এবং পতনের মধ্যে মর্যাদা রয়েছে। একটি পুরানো ডায়েরি যার কালি কিছুটা ম্লান হয়ে গেছে, কিন্তু শব্দগুলি এখনও হৃদয় স্পর্শ করে। একটি কুঁচকে যাওয়া মুখ, সময়ের চিহ্ন যা গল্প বলে অভিজ্ঞতা প্রকাশ করে। এটা কি সুন্দর নয়? এখন কল্পনা করুন যদি আপনি যা কিছু দুর্বলতাকে শক্তি হিসাবে দেখেন তা দেখতে পান, তবে কি হতো? তোমার ভুলগুলো শেখার অংশ, তোমার ব্যর্থতা তোমার মানবতার প্রমাণ, তোমার অসমাপ্ত পরিকল্পনাগুলো তোমার সৃজনশীলতার এক ঝলক। তুমি যেমন আছো তেমনি তুমিও মূল্যবান। আর যদি তুমি এই মানসিকতাকে আলিঙ্গন করতে শুরু করো, তাহলে তোমার জীবনে এক অনন্য শান্তি নেমে আসবে। এই বইটিতে আমরা এটাই শিখব, তোমার জীবনে কিভাবে অভিশাপী বাঁচতে হয়, নিজেকে কিভাবে গ্রহণ করতে হয়, তোমার সম্পর্কগুলোকে আরও গভীর করো, তোমার ঘরকে আত্মা দিয়ে পূর্ণ করো এবং প্রতিটি দিনকে হালকা অথচ সত্য হৃদয় দিয়ে বাঁচো। তাই এই যাত্রায় লেগে থাকো। এটি এমন একটি পথ যা তোমাকে কোনো ঝামেলা ছাড়াই নিজের সাথে সংযুক্ত করে। মনে রেখো, তোমার অসম্পূর্ণ গল্পই তোমার আসল পরিচয়। দ্বিতীয় অধ্যায়, পরিপূর্ণতার মিথ। তুমি কতবার ভেবেছ, আমি যদি আরও একটু সুন্দর হতাম, আমার যদি আরও টাকা থাকত, আমি যদি কখনো ভুল করতাম না। আমরা সবাই নিখুঁত হওয়ার এই দৌড়ে আছি, কিন্তু সত্য হল পরিপূর্ণতা একটি মিথ্যা, একটি মরীচিকা যা আমাদের নিজেদের থেকে দূরে রাখে। সমাজ, সোশ্যাল মিডিয়া এবং আমাদের লালন পালন আমাদের বিশ্বাস করিয়েছে যে আমরা যদি নিখুঁত না হই তাহলে আমাদের কোনো মূল্য নেই। কিন্তু ওয়াবি সাবি এই ধারণাকে সম্পূর্ণভাবে উল্টে দেন। ওয়াবি সাবি বলেন, নিখুঁত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অসম্পূর্ণতাই হল সত্তার আসল রূপ। কেন পূর্ণতার সন্ধান একটি ফাঁদ? কল্পনা করুন আপনি একটি নতুন প্রকল্প শুরু করেন, কিন্তু আপনি শুরু করতে পারেন না কারণ আপনার মনে হয় সবকিছু এখনও ঠিকঠাক হয়নি। আপনি জিমে যেতে চান, কিন্তু আপনি ভাবেন, আমি প্রথমে একটু স্লিম হয়ে যাব। আপনি কারো কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে চান, কিন্তু আপনি ভয় পান যে যদি এটি ঠিক না হয় তাহলে এটাই পরিপূর্ণতার ফাঁদ। এটি আপনাকে থামায়, ভয় দেখায় এবং আপনার গতি কেড়ে নেয়। ওয়াবি সাবি কিভাবে সাহায্য করে? ওয়াবি সাবি এই মিথ্যাকে ভেঙে ফেলে। এটি বলে যে ভুল করা ঠিক আছে, ব্যর্থ হওয়া আবশ্যক এবং বার্ধক্য একটি আশীর্বাদ। যখন আপনি ভেঙে পড়েন তখনই আপনি মুখ খুলতে পারেন। যখন আপনি পড়ে যান তখনই আপনি আবার উঠে দাঁড়ানোর সাহস পান। যখন তুমি অসম্পূর্ণ থাকো তখনই নতুন কিছু তোমাকে পূর্ণ করতে পারে। ব্যর্থতার শক্তি, কিছু সত্য গল্প। টমাস এডিসন 1 বার আলোর বাল্ব তৈরি করার চেষ্টা করেছিলেন এবং প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তিনি বলেছিলেন, আমি 1 বার ব্যর্থ হইনি। আমি 1 পদ্ধতি শিখেছি যা কাজ করে না। এটা কি নিখুঁত ছিল? না। কিন্তু এটা কি শক্তিশালী ছিল? একেবারেই না। ভাঙা মৃৎশিল্প মেরামতের জাপানি শিল্প কিনটসুগি, যেখানে ভাঙা মৃৎশিল্প সোনা দিয়ে মেরামত করা হয়। ফাটল লুকানো হয় না, বরং পালিশ করা হয়। পাত্রটি আরও মূল্যবান হয়ে ওঠে কারণ এর এখন একটি গল্প, একটি ইতিহাস রয়েছে। আমরা কি আমাদের ভাঙাকে এভাবে আলিঙ্গন করতে পারি? ৪৫ বছর বয়সে একজন গৃহবধূর গল্প যিনি ছবি আঁকা শিখতে বসেছিলেন। তিনি বলতেন, এখন লাভ কি? কিন্তু যখন তিনি তার অসম্পূর্ণ বাঁকা চিত্রকর্মটি দেয়ালে ঝুলিয়ে রেখেছিলেন, তখন তার বাচ্চারা বলত, মা, এটা এত সুন্দর। এর মধ্যে কিছু আলাদা, ভিন্ন কিছু হল ওয়াবি সাবি। ওয়াবি সাবি বলেন না যে আপনার নিজের যত্ন নেওয়া উচিত নয়। এটা বলে তোমার পরিবর্তিত রূপ, তোমার বার্ধক্য, তোমার বলিরেখা আলিঙ্গন করো। প্রতিটি লাইনই একটা গল্প, প্রতিটি দাগই একটা শিক্ষা। তুমি যত বেশি অসম্পূর্ণ বোধ করবে, তুমি তত বেশি বাস্তব হবে। তোমার আত্মবিশ্বাস তোমার পূর্ণতা থেকে নয়, বরং তোমার সত্তা থেকে আসে। যখন তুমি বলতে পারো, হ্যাঁ, আমি ভুল করেছি, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, হ্যাঁ, আমি অসম্পূর্ণ, তখনই তুমি সবচেয়ে শক্তিশালী হও। কারণ যে ব্যক্তি নিজেকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করে তাকে কেউ নাড়া দিতে পারে না। এখন আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি কি সবসময় নিখুঁত দেখানোর চেষ্টা করে ক্লান্ত? তুমি কি চাও কেউ তোমাকে বিচার ছাড়াই গ্রহণ করুক, শুধু তুমি যেমন তেমনই?
তাহলে নিজেকে দিয়ে শুরু করো। তুমি যেমন আছো তেমনই গ্রহণ করো। একটু ভাঙা, একটু অসম্পূর্ণ, কিন্তু সম্পূর্ণ মানব। এটাই ওয়াবি সাবির আসল শক্তি। এটা তোমাকে ভয়, ভান এবং আমরা যে মিথ্যাকে পরিপূর্ণতা বলি তা থেকে মুক্ত করে। তাই আসুন নিখুঁত হওয়ার চেষ্টা বন্ধ করি এবং নিজের মতো হতে শুরু করি। তোমার যাত্রা এখান থেকেই শুরু হয়, ভাঙা জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজে বের করা থেকে, আমাদের নিজস্ব অসম্পূর্ণতার মধ্যে মানবতা দেখা থেকে। এটাই আসল শক্তি। এটাই ওয়াবি সাবি। তৃতীয় অধ্যায়, ধীর গতিতে চলুন এবং নিজেকে তুলে ধরুন। আজকের পৃথিবীতে গতিই সবকিছু। দ্রুত ইন্টারনেট, দ্রুত কাজ, দ্রুত সিদ্ধান্ত, দ্রুত জীবন। সবাই তাড়াহুড়ো করে, কিন্তু কেউ জানে না তারা কোথায় দৌড়াচ্ছে। এই তাড়াহুড়োর মধ্যে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। আমরা অনেক কিছু করছি, কিন্তু কিছুই অনুভব করছি না। এখন এক মুহূর্ত থামুন। একটু শ্বাস নিন। ভাবুন, জীবন যদি দৌড় না হতো, কিন্তু একটি সঙ্গীত হতো, তাহলে আমরা কি পরবর্তীকালে তা উপভোগ করার আগে তাড়াহুড়ো করতাম না? ওয়াবি সাবির আসল জাদু এখান থেকেই আসে, ধীর গতিতে চলা এবং সরলতাকে আলিঙ্গন করা। আপনি হয়তো জেনে অবাক হবেন যে ওয়াবি সাবি আমাদের শেখায় যে ধীর গতিতে চলা দুর্বলতা নয়, বরং একটি শিল্প। যখন আপনি ধীর গতিতে চলে যান, তখন আপনি জীবন অনুভব করতে শুরু করেন। আপনি খাবার খান এবং সত্যিই এটি উপভোগ করেন। আপনি কারো সাথে কথা বলেন এবং শোনেন, শুধু শোনেন না, বরং বুঝতে পারেন। ধীর গতিতে চলা মানে কম করা নয়, বরং সম্পূর্ণরূপে বেঁচে থাকা। ওয়াবি সাবি বলেছেন জীবনকে সরল রাখতে। সবকিছু অতিরিক্ত করো না। যখন আমরা খুব বেশি যোগ করি, জিনিস, কাজ, প্রত্যাশা, আমরা ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যাই। সরলতা মানে কম জিনিস কিন্তু হৃদয়ের কাছাকাছি। কম কাজ কিন্তু বেশি মনোযোগ। কম সম্পর্ক কিন্তু আরও সত্য। এটি এমন একটি জীবনযাত্রা যেখানে উৎপাদনশীলতার চেয়ে উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ। থাকা বেশি গুরুত্বপূর্ণ, কাজ না করা। আমরা প্রতিদিন অনেক কিছু করি, কিন্তু আমরা কি সত্যিই উপস্থিত? খাওয়ার সময় আমরা আমাদের মোবাইল ফোনের দিকে তাকাই, কিন্তু বেঁচে থাকি না। কথা বলার সময় আমাদের মন অন্যত্র থাকে, শুনছি, কিন্তু সংযোগ স্থাপন করছি না। ওয়াবি সাবি আমাদের আবার উপস্থিত থাকতে শেখায়। এবং যখন আপনি এক মুহূর্তে সম্পূর্ণ সচেতন হন, তখন জাদু ঘটে। এমনকি যদি আপনার কাছে দিনে মাত্র 5 মিনিট সময় থাকে, আপনি ওয়াবি সাবির সাথে নিজেকে সংযুক্ত করতে পারেন। এক মিনিটের জন্য বিরতি নিন। চোখ বন্ধ করুন। শুধু 60 সেকেন্ডের জন্য বিরতি দিন। আপনার শরীর, আপনার শ্বাস এবং আপনার হৃদস্পন্দন অনুভব করুন। 1 মিনিটের জন্য পর্যবেক্ষণ করুন। আপনার চারপাশে একটি জিনিস লক্ষ্য করুন। একটি গাছ, দেয়ালের একটি চিত্রকর্ম, জানালা থেকে আলো আসছে। এটিকে এমনভাবে দেখুন যেন আপনি এটি প্রথমবারের মতো দেখছেন। 1 মিনিটের জন্য শুনুন। তোমার চারপাশের শব্দ শুনো, পাখার শব্দ, দূরের কথাবার্তা, তোমার হৃদস্পন্দন। 1 মিনিটের জন্য লিখো। এমন একটি জিনিস লিখো যার জন্য তুমি এখন কৃতজ্ঞ। গরম চা হোক বা খোলা আকাশ। 5 অনুভব করো। 1 মিনিট। তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, এই মুহূর্তে আমি কেমন অনুভব করছি? বিচার না করেই অনুভব করো। যখন তুমি প্রতিদিন একটু ধীর হও এবং একটু অনুভব করো, তখন তুমি বাবিসাবিতে বাঁচতে শুরু করো। তুমি তোমার ভেতরের শান্তির সাথে সংযোগ স্থাপন করো এবং বিশ্বাস করো, এই শান্তি তোমার আসল শক্তি হয়ে ওঠে। নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি কি বেঁচে আছি নাকি শুধু দৌড়াচ্ছি? যদি উত্তর দৌড়াচ্ছে, তাহলে বাবিসাবিও তোমাকে আরও ভালো পথ দেখাতে পারে। ধীরে হাঁটো, ভান ছেড়ে দাও। প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণরূপে অনুভব করো। কারণ জীবন যখন আমরা ধীরে ধীরে বাঁচি তখনই সুন্দর। পরবর্তী অধ্যায়গুলিতে আমরা শিখব কিভাবে সম্পর্ক, বাড়ি এবং আবেগে এই চিন্তাভাবনা প্রয়োগ করতে হয়। কিন্তু সবকিছুই এখান থেকেই শুরু হয়, ধীর হওয়ার সাহস দিয়ে। চতুর্থ অধ্যায়, বাড়ি একটি অভয়ারণ্য হিসেবে। চোখ বন্ধ করে তোমার স্বপ্নের বাড়ি কল্পনা করো। তুমি কি মার্বেল মেঝে,
দামি চিত্রকর্ম, ঝলমলে সোফা এবং নিখুঁত আলো কল্পনা করছ। এবার ভাবুন, সেই ঘরটি কি আরামদায়ক? এটা কি আপনার মতো মনে হয়, নাকি এটি কেবল অন্যদের প্রভাবিত করার জন্য তৈরি একটি মুখোশ? ওয়াবি সাবি আপনাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন। আপনার বাড়ি কি আপনার, নাকি কেবল একটি সুন্দর মুখোশ? ওয়াবি সাবি আমাদের শেখায় যে ঘরটি এমন একটি জায়গা যেখানে আপনি আপনার সত্যিকারের সত্তা হতে পারেন, ভান ছাড়াই, নিখুঁততার চিন্তা ছাড়াই, কেবল নিজের সাথে। অতএব ওয়াবি সাবি বলেন, আপনার ঘরকে সুন্দর বানাবেন না, এটিকে খাঁটি করে তুলুন। ওয়াবি সাবি স্টাইলের অর্থ এই নয় যে আপনার ঘরটি খালি বা সাধারণ দেখা উচিত। এর অর্থ হল আপনার বাড়িতে এমন কিছু থাকা উচিত যা কিছু বলে, যা আপনাকে কিছু অনুভব করায়। প্রাকৃতিক উপকরণ, কাঠ, মাটি, তুলা, পাথর সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলি জীবনের সাথে সংযুক্ত। এই জিনিসগুলি দিয়ে তৈরি একটি ঘর জীবন্ত বোধ করে। হাতে তৈরি জিনিসপত্র, স্থানীয় শিল্পীর তৈরি সেই কাপ। আপনার দাদা নিজেই যে মাদুরটি তৈরি করেছিলেন। এই জিনিসগুলি কেবল জিনিস নয়, এগুলি গল্প। একটু গোলমাল ঠিক আছে, সবকিছু সুন্দরভাবে সাজানো না থাকলে ঠিক আছে। টেবিলের উপর যদি একটা পুরনো বই খোলা থাকে তাহলে ঠিক আছে। একটা গাছ একটু বাঁকানো থাকে, কারণ বাস্তব জীবনও এরকম, একটু এলোমেলো কিন্তু হৃদয়ের সাথে সংযুক্ত। ওয়াবি সাবি সাজানোর টিপস: নিখুঁত জিনিসগুলো বাদ দিন। রং নরম রাখুন। গাঢ় রং বা সতেজ মাটির টোন ব্যবহার করুন। হালকা বাদামি, মাটির লাল অথবা নীল রং ব্যবহার করুন, যা পুরনো আকাশের মতো বুদ্ধিমানের সাথে সাদৃশ্যপূর্ণ। সবকিছু লুকাতে হবে না। সেই পুরনো কাণ্ড, স্মৃতির সেই কাঁচ, সেগুলো সাজান, সেগুলো লুকাবেন না। 3. ভাঙা জিনিস মেরামত করুন এবং পুনরায় ব্যবহার করুন। কিনসুগি স্টাইলে একটি ভাঙা কাপ পুনর্ব্যবহার করুন। একটি পুরনো চেয়ার রং করুন। এটি ওয়াবি সাবির সৃজনশীলতা। 4. জানালা থেকে আলো আসতে দিন। প্রাকৃতিক আলো যে কোনো দামি বাতির চেয়ে ভালো। এটি সবকিছুতে প্রাণ এনে দেয়। 5. একটি শান্ত কোণ তৈরি করুন যেখানে আপনি প্রতিদিন কয়েক মিনিটের জন্য নিজের সাথে বসতে পারেন। সেখানে একটি ছোট গাছ, একটি মোমবাতি রাখুন, আর কিছুই না। আজকাল বাড়িগুলি স্ট্যাটাস সিম্বল হয়ে উঠেছে। কে বড়, কে নতুন, কার বেশি আছে। কিন্তু ওয়াবিসা আরও বলেন, এটা ন্যূনতম রাখুন কিন্তু সত্য রাখুন। আপনার ঘর তখনই আপনার হবে যদি এতে আপনার সুবাস, আপনার স্মৃতি, আপনার ভুল, আপনার গল্প থাকে। যখন এটি নিখুঁত না হয় কিন্তু এটি সৎ। যদি উত্তর না হয়, তবে এটি পরিবর্তন করুন। এমন কিছু রাখুন যা আপনাকে শান্তি দেয়, তা সে আপনার মা আপনাকে যে পুরানো কম্বল দিয়েছেন তা হোক বা ভাঙা খেলনার স্মৃতি। বাড়ি এমন একটি জায়গা যেখানে আত্মা বিশ্রাম নেয়, যেখানে আপনি ভয় ছাড়াই, ভান ছাড়াই থাকতে পারেন। ওয়াবিসা আরও বলেন, আপনার ঘর সাজান না, বরং এটিকে বাস্তব বোধ করান। প্রকৃত সৌন্দর্য সেখানেই নিহিত যেখানে আপনি সবচেয়ে বেশি থাকেন, এবং এটি আপনার ঘরকে সত্যিকারের সহজ এবং শান্তিপূর্ণ সমাধানের জায়গা করে তোলে। 5ম অধ্যায়: অসম্পূর্ণ সংযোগ, সম্পর্ক। জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে জটিল জিনিস, আমরা সকলেই কারো সাথে সংযোগ স্থাপন করতে চাই। প্রেম, বন্ধুত্ব, পরিবার, সমর্থন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা যত বেশি নিখুঁত সম্পর্ক খুঁজি, তত বেশি একাকী হয়ে পড়ি? আজকের পৃথিবীতে সম্পর্কগুলি ইনস্টাগ্রাম ফিডের মতো হয়ে উঠেছে। বাইরে চকচকে, ভিতরে ফাঁপা। সবাই ভান করে তাদের সম্পর্ক লক্ষ্যের মতো, কিন্তু ভেতরে ভেতরে সবাই ভেঙে গেছে। কেন? কারণ আমরা নিখুঁত হতে চেষ্টা করছি, সত্য নই। ওয়াবিসা আরও শেখায় যে একটি সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন এটি অসম্পূর্ণ তবুও সত্য। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আমাদের সম্পর্কগুলিকে অলংকৃত করার পরিবর্তে লালন করতে হয়, এবং কিভাবে অসম্পূর্ণতা সম্পর্ককে আরও গভীর করে। সম্পর্কের মধ্যে সত্য আনার প্রথম ধাপ হল তুলনা ত্যাগ করা। তুলনা হল সবচেয়ে বড় বিষ। কেন তার বিবাহ সুখী? কেন তার সঙ্গী এত যত্নশীল? কেন আমার বন্ধুরা আমাকে ততটা সমর্থন করে না? ওয়াবিসা আরও বলে যে কোনো সম্পর্কই নিখুঁত নয়।
সবকিছুতেই ফাটল থাকে, কিন্তু সেই ফাটলের মধ্যেই ভালোবাসা নিঃশ্বাস ফেলে। সম্পর্কগুলি বিশ্বের কাছে দেখানোর জন্য ট্রফি নয়, এগুলি এমন একটি কোণ যেখানে আপনি ভেঙে যেতে পারেন, আপনি কাঁদতে পারেন এবং তবুও গৃহীত হতে পারেন। ওয়াবি সাবির 3টি স্তম্ভ। 1. শান্তি। যখন আপনি একটি সম্পর্ক তৈরি করেন, তখন আপনাকে বুঝতে হবে, জয় করতে হবে না। প্রতিটি কথোপকথনে, প্রতিটি তর্কবিতর্কে যদি তোমার লক্ষ্য সংযোগ স্থাপনের চেয়ে বেশি সংযোগ স্থাপন করা না হয়, তাহলে তুমি ওয়াবি সাবির মতোই বেঁচে আছো। 2. সম্মান। অন্য ব্যক্তির দুর্বলতাগুলোকেও সেই একই শ্রদ্ধার সাথে দেখো যেভাবে তুমি তাদের শক্তিগুলো দেখো। একটি সম্পর্কের মধ্যে সম্মান মানে আমি তোমার মধ্যে অপূর্ণতা দেখতে পাচ্ছি, তবুও আমি তোমাকে গ্রহণ করি। সম্পূর্ণ নীরবতার উপস্থিতি সবসময় কিছু বলার প্রয়োজন হয় না। কখনো কখনো কেবল নীরবে একসাথে বসে থাকা, শব্দ ছাড়াই সংযোগ স্থাপন করা সম্পর্কের সবচেয়ে গভীর অংশ। গভীরভাবে শোনার শিল্প অনুশীলন করো। আজকাল আমরা শুনি না, আমরা কেবল প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করি। পরের বার যখন কেউ কিছু বলে, থেমে যাও। বাধা দিও না, শুধু শুনো। তাদের কথার বাইরে তাদের অনুভূতি শুনো, এবং তারপর পরামর্শ দেওয়ার পরিবর্তে কেবল বলুন, আমি বুঝতে পেরেছি। গভীরভাবে শোনার অর্থ কারো হৃদয়ের দরজায় দাঁড়িয়ে সম্মানের সাথে ধাক্কা দেওয়া, জোর করে ভেতরে প্রবেশ করা নয়। অসম্পূর্ণ ভালোবাসার এই চিঠিটি অনুশীলন করো। কখনো কখনো আমরা আমাদের প্রিয়জনদের বলতে ভুলে যাই যে তারা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমরা চাই না বলে নয়, বরং আমরা ভয় পাই যে তারা বুঝতে পারবে না। তোমার বাবা মা, তোমার সঙ্গী, তোমার সবচেয়ে ভালো বন্ধুকে একটা চিঠি লেখ, কিন্তু নিখুঁত শব্দের পরিবর্তে অসম্পূর্ণ শব্দগুলো লেখ। আমি মাঝে মাঝে বুঝতে পারি না তুমি কি চাও। আমি সবসময় ভালো ছিলাম না, কিন্তু আমি চেষ্টা করেছি। তোমার এই জিনিসটা আমাকে বিরক্ত করে, কিন্তু আমি এখনো তোমাকে পছন্দ করি। মনে রাখবেন, সত্যিকারের সম্পর্কগুলো ত্রুটিহীন নয়, এগুলো সৎ। তোমার সম্পর্ক তখনই প্রস্ফুটিত হয় যখন তুমি একে অপরের দুর্বলতাগুলোকে আলিঙ্গন করো, বরং সেগুলোকে আক্রমণ করো। যখন তুমি তর্ক জয়ের পরিবর্তে হৃদয় জয় করার চেষ্টা করো। যখন তুমি বুঝতে পারো যে অন্য ব্যক্তি একজন মানুষ, যন্ত্র নয়। ওয়াবি সাবি আমাদের শেখায় যে ভালোবাসা, বন্ধুত্ব এবং আত্মীয়তা অসম্পূর্ণ মনে হলেও সম্পূর্ণ হতে পারে। আমাদের কেবল তুলনার বাইরে সংযোগের দিকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে বাস্তবতার দিকে তাকাতে হবে, এবং আমাদের সম্পর্কের মধ্যে কোলাহল কমাতে হবে এবং উপস্থিতি বাড়াতে হবে। কারণ যখন সম্পর্ক নিখুঁত দেখায়, তখন তারা প্রায়শই একাকী থাকে, এবং যখন সম্পর্ক অসম্পূর্ণ থাকে, তখন তারা সবচেয়ে মানবিক। এটি ওয়াবি সাবির সম্পর্ক, অসম্পূর্ণ কিন্তু হৃদয়ের সাথে সংযুক্ত। 6ষ্ঠ অধ্যায়, ঋতুতে জীবন। কল্পনা করো যদি সারা বছর কেবল গ্রীষ্ম থাকত, শীত বা বৃষ্টি না থাকত। প্রতিদিন একই তাপমাত্রা, একই আবহাওয়া, একই আকাশ। তুমি কি একে জীবনযাপন বলবে? না। জীবন তখনই সুন্দর যখন ঋতু পরিবর্তন হয়। আর ওয়াবি সাবি আমাদের এটাই শেখায়, পরিবর্তনকে প্রতিহত করো না, একে আলিঙ্গন করো। কারণ পরিবর্তন কেবল শেষ নিয়ে আসে না, এটি একটি শুরুর জন্য প্রস্তুতি নেয়। আমরা মানুষরা প্রায়শই মনে করি যে যা চলছে তা চিরকাল স্থায়ী হবে। সম্পর্ক একই থাকা উচিত, শরীর একই রকম দেখা উচিত, অর্থ চিরকাল স্থায়ী হতে পারে, এবং আমরা আজ যা আছি তা থাকতে পারি। কিন্তু সত্য হল, সবকিছুই পরিবর্তিত হয়। আর ওয়াবি সাব আমাদের এই অস্থিরতাকে আলিঙ্গন করতে শেখায়। যখন তুমি পরিবর্তন থামানোর চেষ্টা করো না, তখন তোমার ভেতরে গভীর শান্তির সৃষ্টি হয়। আমাদের চেয়ে জ্ঞানী কেউ যদি থাকে, তাহলে তা হল প্রকৃতি। একটি গাছ তার পাতা ঝরে ফেলে কিন্তু কাঁদে না। শীতকালে পৃথিবী ঘুমায়, কিন্তু সে জানে বসন্ত আবার আসবে। একটি ফুল ঝরে পড়ে কিন্তু বীজ ছেড়ে যায় যাতে নতুন কিছু জন্ম নিতে পারে। আমরা কি এভাবেই বাঁচতে পারি না? ঝরে পড়া পাতার দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়া কি উচিত নয় এই ভেবে যে সবকিছু শেষ হয়ে গেছে? বরং আমাদের কি মেনে নেওয়া উচিত যে এটি কেবল পরবর্তী অধ্যায়। বয়স বাড়ার সাথে সাথে চুল ধূসর হয়ে যায়, ত্বক কুঁচকে যায় এবং আমরা নার্ভাস হয়ে যাই। কিন্তু ওয়াবি সাব আরও বলেন, বয়স একটি অলংকার, বোঝা নয়।
প্রতিটি বলিরেখা, প্রতিটি দাগ, প্রতিটি ক্লান্তি, এই সব কিছুই আপনার জীবনের সাক্ষ্য। এটি অপূর্ণতা নয়, এটি আপনার গল্প। কেন আমাদের পরিবর্তনকে ভয় করা উচিত? কারণ যখন আপনি পরিবর্তনকে ভয় পান, তখন আপনি নতুন সুযোগ মিস করেন। আপনি অতীতকে আঁকড়ে ধরে থাকেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজেকে এগিয়ে যেতে বাধা দেন। ওয়াবি সাবি বলেন, সবকিছুই ক্ষণস্থায়ী, তাই সবকিছুই মূল্যবান। এখন একটি কাগজের টুকরো তুলে নিন এবং 5 বছর পর নিজেকে একটি চিঠি লিখুন। এই চিঠিতে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত করুন। 1. তুমি কে ছিলে এবং তুমি কিভাবে বদলে গেছ? আমি এখনো মাঝে মাঝে ভয় পাই, কিন্তু আমি আগের চেয়ে শান্ত। 2. তুমি কি হারিয়েছ এবং কি অর্জন করেছ? আমি কিছু বন্ধু হারিয়েছি, কিন্তু নিজেকে খুঁজে পেয়েছি। 3. তুমি কি গ্রহণ করেছ? আমি আর আমার বলিরেখা লুকাই না, এগুলো আমার হাসির রেখা। 4. তুমি নিজেকে কিসের জন্য ধন্যবাদ জানাবে? অন্ধকার যখন সবচেয়ে বড় ছিল তখন তুমি হাল ছাড়োনি। 5. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি কি মনে রাখতে চাও? পরিবর্তন আসবে, ভয় আসবে, কিন্তু তুমি প্রতিটি ঋতুতে নিজেকে বাঁচিয়ে রেখেছ, এবং এটাই সবচেয়ে বড় বিজয়। এই চিঠিটি নিরাপদে রাখো। যখন তুমি হারিয়ে যাও, তখন এটি পড়ো। তোমার নিজের কণ্ঠস্বর তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি প্রতিটি পরিবর্তনের যোগ্য। জীবন বদলে যায়, এবং এটাই তার সবচেয়ে বড় সৌন্দর্য। আজ যা আছে তা আগামীকাল থাকবে না। আজ যে ব্যথা আছে তা আগামীকাল একটি শিক্ষা হয়ে উঠবে। আজ আমরা যে শূন্যতা অনুভব করি তা একটি নতুন শুরুর জায়গা হয়ে উঠবে। ওয়াবি সাবি আমাদের আরও শেখায় যে নতুন কিছু যোগ করার জন্য ছেড়ে দেওয়া অপরিহার্য। প্রতিটি ঋতু আমাদের কিছু না কিছু বলে। পাথাত বলে পুরনোকে ত্যাগ করতে, শীত বলে থেমে নিজের সাথে সংযোগ স্থাপন করতে, বসন্ত বলে নতুন হয়ে আবার ফুল ফোটাতে, গ্রীষ্ম বলে মুক্তভাবে এবং ভয় ছাড়াই বাঁচতে। তোমার জীবনও ঠিক এরকমই, একটি সুন্দর, ক্ষণস্থায়ী, অসম্পূর্ণ, তবু সম্পূর্ণ যাত্রা। আর যদি তুমি ওয়াবি সাবির চোখ দিয়ে দেখো, তাহলে তুমি প্রতিটি পরিবর্তনের মধ্যে একটি উপহার পাবে, নিজের সাথে সংযোগ স্থাপন করা, নিজেকে বোঝা এবং নিজেকে আলিঙ্গন করা। তাই পরবর্তী ঋতুর জন্য প্রস্তুত হও, কারণ তুমি যত বেশি পরিবর্তন করবে, তত বেশি তুমি প্রস্ফুটিত হবে। হালকাতার সাথে জীবনযাপন অধ্যায় থেকে। তোমার কি মনে হয় তোমার মন ক্রমাগত ছুটে চলেছে? প্রতিটি ছোট জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করা, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, দ্রুত প্রতিটি লক্ষ্যে পৌঁছানো আমাদের ভারী করে তোলে। আমরা বেঁচে নেই, আমরা কেবল পরিচালনা করছি। কিন্তু ওয়াবি সাবি একটি ভিন্ন পথ দেখায়। এটি বলে, যা পারো তা ছেড়ে দাও, যা তোমাকে হালকা করতে পারে তা আলিঙ্গন করো, কারণ জীবন তখন সবচেয়ে সুন্দর হয় যখন এটি বোঝার মতো মনে হয় না। আমরা সবকিছুর উপর নিয়ন্ত্রণ চাই, যাতে সময়মতো কাজ সম্পন্ন হয়। মানুষ আমাদের ইচ্ছামতো আচরণ করে, ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়। কিন্তু যখনই কিছু ভুল হয়, তখনই আমরা আতঙ্কিত হই। আমরা ভাবি যে আমরা ব্যর্থ হচ্ছি কিনা। ওয়াবি সাবি আমাদের শেখায় যে সবকিছু নিয়ন্ত্রণ করা প্রয়োজন নয়। কখনো কখনো প্রবাহের সাথে চলা শান্তির প্রথম ধাপ। আমরা সব সময় ভাবি, যদি আমার আরও টাকা, সময় এবং শক্তি থাকত, তাহলে আমি খুশি হতাম। কিন্তু ওয়াবি সাবি বলেন, আমরা বেশি চাই না, আমরা কম চাই, কিন্তু সঠিকটা কম। কম কাজ চাই, কিন্তু হৃদয় থেকে করা। কম বন্ধু, কিন্তু সত্য। কম স্বপ্ন, কিন্তু সত্য। যখন আপনি কম জিনিসের সাথে সংযোগ স্থাপন করেন, তখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপনের জন্য জায়গা তৈরি করেন। আমরা মনে করি সুখ বড় জিনিসের মধ্যেই নিহিত। বড় সাফল্য, বড় সুযোগ, বড় প্রশংসা। এমনকি ওয়াবি সাহেবও বলেন, সুখ সেখানেই নিহিত যেখানে আপনি এটি দেখতে শেখেন। সকালের প্রথম কাপ চায়ের সুবাস, পুরনো বন্ধুর হঠাৎ লেখা, বৃষ্টির পর মাটির গন্ধ, তোমার মায়ের রান্নার স্বাদ, একা বসে শান্তভাবে শ্বাস নেওয়া। এগুলো সবই ছোট ছোট জিনিস, কিন্তু এগুলোর মধ্যেই জীবনের আসল মর্ম নিহিত। যখন তোমার মন ভারী থাকে, যখন তোমার হৃদয় জট পায়, যখন জীবন দ্রুত বলে মনে হয়,
তখন এই ছোট ছোট বাক্যগুলো তোমাকে তোমার অবস্থানে ফিরিয়ে আনতে পারে। যা তোমার নয় তা ছেড়ে দেওয়াও ভালোবাসা। সবকিছু করার দরকার নেই, কিছু জিনিস অনুভব করার জন্য তৈরি। আজ যদি ধীরগতির দিন হয়, তাহলে এর অর্থ হল তুমি শ্বাস নিতে পারো, যা অসম্পূর্ণ তাও সুন্দর। যদি তুমি দেখতে শিখো, কম দিয়ে বেঁচে থাকা মানে আরও বেশি বেঁচে থাকা। যেসব কিছু ধরে রাখে না সে খোলা হাতে জীবনকে উপলব্ধি করতে সক্ষম। যে কম ভাবে এবং বেশি অনুভব করে, যে দৌড়ায় না সে জীবনকে প্রবাহিত হতে দেয়। ওয়াবি ধীরগতির কথা নয়, এটি তোমার অনুভব করার ক্ষমতা বৃদ্ধি করার কথা। তোমার জীবন কোন ভারী সুটকেস নয় যা তোমাকে প্রতিদিন টেনে আনতে হবে। এটা একটা খোলা মাঠ যেখানে তুমি যত হালকা হবে তত বেশি স্বাধীনভাবে দৌড়াতে পারবে। তাই আজই শুরু করো। একটু কম করো, একটু কম ভাবো, একটু কম চাও, যাতে তুমি আরও বেশি বাঁচতে পারো। কারণ যখন তুমি হালকা হবে তখনই তুমি উঠতে পারবে। এটা বর্তমানের দিকে ফিরে গেছে। হালকাতার গভীরতা, কমের মধ্যে বেশি, অসম্পূর্ণতার মধ্যে সৌন্দর্য এবং প্রতিটি মুহূর্তে জীবন। তো বন্ধুরা, এটাই ছিল ওয়াবি সাবির সুন্দর বার্তা, যা আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য এর অসম্পূর্ণতার মধ্যে নিহিত। এই জাপানি দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে নিখুঁত দেখানোর দৌড়ে আমরা আমাদের প্রকৃত শান্তি, প্রকৃত সুখ এবং গভীরভাবে বেঁচে থাকার অর্থ হারিয়ে ফেলি। ওয়াবি সাবি বলেন, ভাঙা পাত্রেও সৌন্দর্য, পুরানো জিনিসে মর্যাদা এবং ধীর জীবনে গভীরতা। আমাদের উপস্থিতি প্রয়োজন, পরিপূর্ণতা নয়। আমাদের থামতে শিখতে হবে, তাড়াহুড়ো করতে হবে না। আমাদের প্রথমে নিজেদেরকে আলিঙ্গন করতে হবে, পৃথিবী পরিবর্তন করার জন্য তাড়াহুড়ো করতে হবে না। তাই এখন যখনই জীবন ভেঙে যায়, যখনই কোনো সম্পর্ক নিখুঁত বলে মনে হয় না, যখনই তুমি নিজেকে অন্যদের থেকে নিকৃষ্ট মনে করো, তখনই মনে রেখো, ওয়াবি সাবি বলে, তুমি ইতিমধ্যেই যথেষ্ট। তুমি সুন্দরভাবে অসম্পূর্ণ। আর এটাই তোমাকে মানুষ করে তোলে, বাস্তব এবং ভালোবাসার। এবার তোমার পালা। যদি তুমি এই অডিও বুকটি উপভোগ করে থাকো, তাহলে লাইক করো। এই সুন্দর দর্শন অন্যদের কাছে ছড়িয়ে দিতে শেয়ার করো। আর ওয়াবি সাবির কাছ থেকে তুমি কি শিখেছ তা মন্তব্যে আমাদের জানাও। তুমি কি তোমার জীবনের অপূর্ণতাগুলোকে আলিঙ্গন করতে প্রস্তুত? এরকম আরও গভীর, জীবন পরিবর্তনকারী অন্তর্দৃষ্টির জন্য আমাদের চ্যানেল অডিও বুক আর্কাইভ সাবস্ক্রাইব করো, যেখানে প্রতিটি বই তোমার ভেতরে শান্তি এবং শক্তির নতুন দরজা খুলে দেয়। ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে একটি নতুন বই নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, অসম্পূর্ণতা কোনো ত্রুটি নয়, এটি একটি বৈশিষ্ট্য।